রাধে রাধে, শুভ নববর্ষ। অনেক ফুল ছিল, দিয়েছে পাশের বাড়ি থেকে। আমার মাকে রোজই ফুল দেয় অনেক বছর থেকে। তো দেখো অনেক ফুল ছিল, তো সব ফুল দিয়ে পুজো দিয়ে দিচ্ছি। নতুন বছর সবাইকে ভালো রাখুক। তারপরে সাদা নকুলদানা না, বন্দিয়া দিয়ে পুজো দিয়েছিলাম। ফ্রুট আর কিছু ছিল না ঘরে, যা ছিল তাই দিয়ে পুজো দিলাম। তাও কালকে রাত্রে আসার সময় হাজব্যান্ড নিয়ে আসে, তো ওটা দিয়ে পুজো দিয়ে আমি চলে গেলাম ডিউটিতে। আজকে পুজো, নববর্ষের পুজোতে। তো তারপরে আমার মেয়ে আবার এখন ডিউটির থেকে আধা ঘন্টাই আমার টাইম ছিল পুজোর শুরু। তারপরে আমরা সবাই মিলে ঘুরতে গেলাম গাজনডোবা, আমি আমার হাজব্যান্ড মেয়েকে নিয়ে। আসা যাওয়া প্রায় 70 কিলোমিটার। শিলিগুড়ি আমাদের দেবীডাঙ্গায় বাড়ি, আর গাজনডোবাতে যাওয়াটা মানে অনেকটাই দূর হয়ে গেছিলো। দেখো কত সুন্দর লাগছে, ওইখানে অনেক মস্তি করেছি, খুব মানে এত ভালো লেগেছে। খুব হাওয়া ছিল, জায়গাটাও খুব সুন্দর, দেখতে সব কি সুন্দর। তারপরে আমরা ওখানটায় ঘুরলাম, ওইখানটায় আমরা খাবার খেয়েছিলাম। সকালে যেহেতু কিছু খাবার খাই নাই, শুধু একটু চাউমিন বানিয়েছিলাম সকালে, ওটা দিয়েই খেয়েছি। এত সুন্দর ভিউ ছিল ওইখানটা। একটা টোটো টাইপের গাড়ি পাওয়া যায়। দেখো এটা হলো গাজলডোবা বাজার। এখানটায় খুব বড় বড় চিংড়ি মাছ ভাজা, যেহেতু মঙ্গলবার ছিল আমরা এগুলো কিছুই খেতে পারিনি, তো আমরা ভেজ মোমো খেয়েছি। তারপরে আমরা লাঞ্চ করেছিলাম ওইখানে একটা নর্মাল হোটেলে, ভেজ খাবার খেয়েছিলাম। এত টেস্টি ছিল। কাঁঠালের সবজি ছিল, পাঁচ মেশারও সবজি ছিল। দেখো কত সুন্দর মাছ টাছ কী এইসব সব মাছ, সব নদীর থেকে। এখান থেকে আমি ভাক্কা পিঠা খেয়ে নিয়েছিলাম, 10 টাকা নিয়েছিল, কিন্তু খেতে খুব ভালো লেগেছে। তারপরে খেয়ে এটা দেখো কত সুন্দর। আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, মেয়ে ভিডিও করে দিচ্ছিলো। এই টোটোটা করে আমরা সব জায়গায় মানে সব মমতা ব্যানার্জি ভোরের আলো কোথায় কোথায় ঘুরিয়েছে, তো আমরা সেলফি তুলে নিলাম। আমি আমার মেয়ের সাথেও সেলফি নিয়ে নিচ্ছিলাম। তারপরে খাবার খেলাম। খাওয়াটা খুবই ভালো ছিল, মানে কি বলবো। মেয়ে তো ভাত খাবে না, এর জন্য ওকে ভেজ চাউমিন করে দিয়েছিলাম, আর মোমো খেয়েছিল, তো ওটা দিয়ে ওকে দিয়ে আমি খেয়ে নিলাম। খাওয়াটা এত টেস্ট ছিল, মানে কি বলবো। কাঁঠালের তরকারিটাও খুব ভালো হয়েছিল। তারপরে খেয়ে দিয়ে তারপরে আমরা বাড়ি চলে আসছি। বাড়িতে এসে দেখো সব কিচেন কী অবস্থা হয়েছিল, তো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখলাম, কেন কি আবার কালকে ডিউটি যেতে হবে। বিছানাটাও একবারে করে নিলাম। আস্তে আস্তে 8:30 বেজে গেছিলো। আলু সিদ্ধ আর ডাল ভাত প্লেন খাবার বানিয়েছিলাম। কিচেন পরিষ্কার করে নিলাম, তারপরে খাবার খেয়ে নিব। খাবার খেয়ে তারপরে আবার কালকের জন্য একটু সবজি টবজি কেটে রাখবো, ওটা ক্যামেরাতে দেখানো হয়নি। তো এই যে আমি আমার হাজব্যান্ড দুজনেই খাবার খাচ্ছিলাম, তো উনি ক্যামেরার সামনে মানে আসতে মানে করে। তো আমরা আবার গাজলডোবার ফটোগুলো যাই হোক চলে আসছে। আমি ভিডিও এডিটিংয়ের টাইম একটু ভুল হয়ে গেছে। দেখো ফটোতে আমার জামা কাপড় সব উড়ে যাচ্ছিলো, এত অবস্থা।